আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ফুরি। নর্মালি আমরা পেঁয়াজু নাস্তা বা ইফতারও খাই, কিন্তু ইটটা এখনও যারা গরম ভাতের সাথে ট্রাই করছেন না তারা ট্রাই করে দেখতে পারেন, যে ভালো লাগে ওলান খাইতে। আজকের ভিডিওর মাঝে আমি আপনারারে মসমসে আর সুস্বাদু হয় ওলান পেঁয়াজু বানাইয়া দেখাইমু। কিন্তু তার আগে যারা এখন আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না ও ধরনের নতুন নতুন রেসিপি পাইতে প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া পাশে আওয়া বেল আইকন প্রেস করে দিবা, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাইলিবা। তো যেটা যেটা লাগে বানাইতে: পিসা ডাইল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, তেল। ফয়লা ডাইলের মাঝে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, লবণ দিয়ে ভালোভাবে মাখাইতে হইব। মাখানির ফরে চুলাত খড়াই বইলাম, খড়াইয়ের মাঝে তেল দিলাইলাম, দিয়া অপেক্ষা করমু তেল গরম হওয়ার লাগি। তেল গরম হইয়া হারলে এর মাঝে মশলা দি মাখাইল ডাইলগুন চেপটা চেপটা করি দিলাইলাম। দেওয়ার পরে হালকা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো উল্টাই পাল্টাই দিলাম। এরপরে ওগুলারে বালা হরি লাল হরি ভাজি লাইলাম। ভাজা হয়ে গেলে চুলার থাকি নামাইয়া গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করি লাইলাম। আমরার গত পর্বের প্রশ্ন আছিল রুটি বানানির পরে বেশি সময় নরম রাখার একটা উপায় হোকা দেখি। উত্তর হইল একটা হটপট বা লাঞ্চ বক্স একটা ফানির মাঝে ভিজাইল মসলিন বিছাইয়া রাখবা। রুটি শেখা হয়ে গেলে রুটিটা তার মাঝে রাখিয়া বালা হরি ওই কাপড়টা দি মুড়াই লাইবা। আজকের ভিডিওর মাঝে প্রশ্ন হইল তরকারির মাঝে লবণ বেশি হয়ে গেলে কিতা করবা। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লাগিয়া থাকে ফ্রেন্ডস ও ফ্যামিলির লগে শেয়ার করবা। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিলাইবা। আজকে বিদায় লইরাম, বালা তাহবা সব। আল্লাহ হাফেজ।